ও ভাই দেখো 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 কি অবস্থা। দিস ইজ কাশ্মীর। কি খবর তোমাদের? আশা করি সবাই আছো ভালো। বর্তমানে আমি আছি কারগিল, ঠিক আছে? তো কারগিল থেকে আমি আজকে যাবো শ্রীনগর। তো শ্রীনগর আজকে যদি আজকে শ্রীনগর যে আছে 5টা বাজে পাবো ইনশাল্লাহ। তো শ্রীনগর আজকে থাকবো, তারপরে কালকে পুরো বিন্দাস ভিউটা দেখবো। আর যদি আজকে টাইমে তো আজকে পুরো শ্রীনগরটা দেখবো, দেখে তারপরে আমরা কালকে বাইরেমু ফেরা অন্য একটা জায়গায়, ঠিক আছে? কোন জায়গায় বাইরেমু এক্স্যাক্টলি এখন পর্যন্ত ডিসাইড অনাই যে কোন জায়গায় যাবো। তো কারগিল থেকে এখন কথা আমি শ্রীনগর, এখান থেকে মোটামুটি প্রায় 200-250 কিলোমিটার হবো। আর কারগিলের যেটা ভিউ, এই ভিউটা দেখো একবার। ওয়াও, দিস ইজ লুক ইজ দিস। পুরা পাহাড়ের নিচে তার মানে মার্কেট সিটি, ঠিক আছে? আর কারগিলের চারিদিকে কিন্তু পাহাড়, আর পাহাড়ের মাঝখানে কিন্তু মেন সিটি, মাঝখানটা নদীও আছে। তো সিটিটা সেই মজা লাগে একদম দাসু। সো তোমরা বিন্দাস দেখতে থাকো মজা নিয়ে। সো বিন্দাস আমরা বাইরে মারো। আজকের হোটেলটা খুব একটু মজার আসাল, রুমটা বড় আসাল, বিন্দাস তার মানে স্যাটিসফাই হয়েছি, ঠিক আছে? লাদাখ এখানে পাও দেওয়ার পরে এটার খুবই তার মানে প্রয়োজন হয়েছে, তা নইলে ওডের অবস্থা একদম কেরাসিন হয়ে যায়, ঠিক আছে? এর মধ্যে মানে 50 বার লাগার নাকি ওডের মধ্যে এইটা, আদারওয়াইজ তার মানে ওর দেখার মতো তার মানে সুবিধা থাকে না। আর এখানে আসার পরে তার মানে নেটের তার মানে প্রবলেম দিতেছি যে কি কুমু ভিডিও ঠিক টাইম মতো আপলোড করা হারি না, তো বহুত তার মানে কষ্ট হইতেছে এগুলা মানে কুমু হার জেলা তার মানে মুশকিল হয়ে গেছে এই নেট গুলা, ঠিক আছে? তো এখন ডাইরেক্টলি আমরা শ্রীনগর মুহি বাইরে বেলাও বহুত হয়েছে, কারণ গেল রাইতে আমার ঘুম ধরে নাই, বহুত চেষ্টা করছি তারপরে ঘুম ধরে নাই, সারাদিন গাড়ি চালাইছি তারপরে ঘুম ধরে না। কি নিকা ঘুম ধরে না আই ডোন্ট নো। তো দেখতে পারছো আমার রানী কতদিন ধরে তার মানে বাইরেই থাকে বেশি। তো আজকে বোধহয় শ্রীনগর গেতে বেশি টাইম লাগবে না, মোটামুটি 200 কিলোমিটার, মোটামুটি ধরো এখন বাজে 12টা, মোটামুটি আমরা 4-5 ঘন্টায় যায় পৌঁছিমু। সো আর আজকে আমার একটু ভালোই লাগতেছে। কি এর জন্য ভালো লাগতেছে জানি না, তার মানে এখানে ঠান্ডা একটু কম, ঠিক আছে? যার জন্য আমার ভালো লাগতেছে। আদারওয়াইজ তার মানে যত ঠান্ডা বেশি দিলে তার মানে খারাপ লাগে, কারণ এত ঠান্ডা জেলা তার মানে মুশকিল হয়ে যায়, ঠিক আছে? কারগিল সিটি, ঠিক আছে? দেখতে পাচ্ছ তোমরা যে গাড়ি ঘোড়া বিন্দাস। আমরা বর্তমানে সিটিতে ঢুকছিলাম, সিটির ভিতরে ঢুকছিলাম, কারণ সিটির ভিতরে ঢুকলে একটু মজা লাগে, ভাল লাগে। আর যেহেতু আমরা এত দূর থেকে আইছি দেখার জন্য, তো সিটির অবস্থা কীরকম এগুলো আমার দেখা ম্যাটার করে, যার জন্য। আর সিটিতে মানে হোটেলও ফট করে পাওয়া যায়, এই একখানে হোটেল আছে, এটা পছন্দ হলো না ওড়াই গেলাম, ওটা পছন্দ হলো না ওড়াই গেলাম। আর এখানে তোমরা দেখতে পারবে যে কাশ্মীরের ছোট ছোট আপেল গোনা, কি মজার, ঠিক আছে? দেখতে পারবে যে সামনে আপেল কো আপেল কো 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 ছোট ছোট আপেল গোনা, সেই মজা লাগবো। আপেল দেখছি আমি, ক্যামেরার মধ্যে রেকর্ড নাই। সো মজার আপেল। তো আমরা বোধহয় ডাইরেক্টলি শ্রীনগরের জন্য রাস্তায় আয়া বললাম, বিন্দাস এখন যাহামু ফিলিংস দিয়ে মজা। কিন্তু পাথর এখানে সবসময় পাথর, দুনিয়ার পাথর বালু, তারপরেও আমি পানি গোনা ডাইরেক্ট কালা কুটকুড়ে গোলা দেখতেছি, কারণ বুঝতেছি না এত গোলা হওয়ার রিজন কি। তোমরা যদি কেউ জানো যে এই কারগিলের তার মানে পানি গোলা হওয়ার কারণ কি, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবো। আর হ্যাঁ, আমি কিন্তু কমেন্ট চেক করি, না চেক করা না, সবার কমেন্টই পড়ি। कहाँ से हो भाई? अलीगढ़ यूपी। अलीगढ़, जी। अच्छा। लिफ्ट प्लीज हेल्प। पूरा इंडिया घूमोगे क्या? अभी पूरा मनाली ले होते हुए अब कश्मीर श्रीनगर वगैरह पूरा। अच्छा। वॉर मेमोरियल। अच्छा ठीक है। यूट्यूबर? हाँ यूट्यूबर। कोई नहीं, मज़ा ले लो, हर चीज़ में मज़ा है। हर चीज में मजा है। हाँ मन से हाँ, मन से होना सही है। टॉप लक। थैंक यू। अच्छा, आप दोनों एक साथ जा रहे हैं? हाँ जी। তো ইয়ার গাইজ দেখো, মেন কথা হচ্ছে প্রত্যেকটা বস্তু, তো ইয়ার গাইজ দেখো মেন কথা হচ্ছে প্রত্যেকটা বস্তুর মধ্যে মজা আছে, তুমি যদি নিবার জানো, ঠিক আছে? এরা কিন্তু পুরা ইন্ডিয়া ঘুরবো লিফট চায়া, ঠিক আছে? পয়সা ছাড়া, তার মানে দেখতে পাচ্ছ যে একদম ব্যানার লাগানো হয়েছে সামনে যে কেউ লিফট দিব ওই গাড়িতে যাব, আবার ওইখান থেকে অন্য গাড়ি লিফট দেবো, আবার ওইখান থেকে যাব, ঠিক আছে? এরকম করে ওরা পুরা ইন্ডিয়া ঘুরবো। আর একটা টাইমে দেখবা যে এরকম করে লিফট নিয়ে ঘুরতে ঘুরতে যখন বহুত সাবস্ক্রাইবার হবো, বহুত ভিউজ হাদরবো, তখন নিজে গ্রামের মধ্যে একটা রাজা হবো। দেখা পাও ভাই, প্রত্যেকটা বস্তুর মধ্যে জোশ থাকা লাগবো, তোমার মজা নেওয়ার মতো তাকত থাকা লাগবো। हर चीज में मजा है, अगर आप लेना चाहता हो तो कुछ भी करो यार, दिल से करो तो बहुत अच्छा लगता है। কি একটা ভিউ পয়েন্ট মা, ও সামনে যে ছোবা সেন্টার ছোপে এই ছোটো মা এনজে ছোবো এনজে না এনজে ফো এনজে লো এনজে ফানা ছোহা এনজে ফোন চালা। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ যে একটা ক্যাম্পের মতো, তো আমি এক্স্যাক্টলি জানি না এটা ক্যাম্প নাকি, একটু পরে বলতে পারবো। দেখে আমার মনে হচ্ছে আমেরিকান আর্মি ক্যাম্প, দেখতে পারছো এরকম গোফা বানিয়ে রাখছে, যখন যুদ্ধ হইতো তার মানে ওগুলার ভিতর থেকে গুলি করতো, ঠিক আছে? এক্স্যাক্টলি কনফার্ম হইলাম এটা আর্মি ক্যাম্প। এখানে দেখতে পারছো আর্মি না বিএসএফ হবো। সো গাইস ফাইনালি দেখতে পারছো এটা হচ্ছে কাশ্মীর। আমরা কিন্তু কাশ্মীরে পৌঁছে গেছি, তো আলাদা একটা মজা লাগতেছে। ও ভাই সাহেব কি কম অর্থ, মানে এতটা ভালো লাগতেছে কাশ্মীরের হাওয়া ভাইয়া।
কাশ্মীর মানেই হচ্ছে শান্তি, ঠিক আছে, কাশ্মীর মানেই হচ্ছে শান্তি। দেখতে পাচ্ছ কত শান্তি, এখানকার বাতাস, এখানকার মৌসুম, এখানকার পাহাড়, আর এখানকার পাহাড়ের মধ্যে যে গাছগুজালি এতটাই সুন্দর যে কি কম আর তার মানে যে ছোট বড় তার মানে সবে হিজাব পরি না, মাথায় কাপড় দিই না থাকে, এটা তার মানে সবচেয়ে ভালো লাগে। আর রানীর তেল ভরান রাখবো আমার মনে আসছিল না, তো গুপুত করে আমার মনে হইলো, সো রানীটার একটু খেলে নিয়ে যাই। তো আজকে রানী বেশি তেল খাইলো না, মাত্র 550 টাকার তেল খাইছে। তো তেল আছে, তো কালকে তেল ভরাইছিলাম, তো যার জন্য তেল বেশি খানাই বিন্দাস। তো এখন তার মানে পেট্রোল পাম্প সামনে পড়লেই তার মানে তেল ভরাই। রিজন হয়েছে একটাই যে কত কত জায়গায় তার মানে পুরা বহুত দূরের মধ্যে পেট্রোল পাম্প পাওয়া না, যদি আমরা শুনে যে ফাঁসি খুবই রিক্স হয়ে যাবো, যার জন্য যে পেট্রোল পাম্প পাইলেই ডালো রানীরে খিলাও বিন্দাস। গাইছে এখানে পরিয়া করে তার মানে আমি মুইতে নমু, আর সেই মতাইছে। আর দেখো কাশ্মীরের বেড়া, ওয়াও দিস ইজ কাশ্মীর। তো গাইস বরিয়া করে তার মানে এখানে পেটসাপ টেটসাপ করলাম, এখন আবার বরিয়া করে ফেরা বাইরমু একবারে, এক বহাই যে কত দূর যাবো ইনশাল্লাহ আল্লাহ জানে, ওটা একমাত্র আমরা নিজেও জানি না। আর এখন অল্প অল্প ঠান্ডা ধরতেছে, ঠান্ডা ধরার রিজন হইলো দেখতে পাচ্ছ যে সামনে বরফ, ঠিক আছে, বরফের বগলে গেলেই তার মানে ঠান্ডা ধরে, এত ঠান্ডা ধরে, এত ঠান্ডা ধরে কি কমো তার মানে এইরকম ঠান্ডা ধরে। ও ভাই দেখো 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 কি অবস্থা। তো এই জায়গাতে তার মানে এত ছাগল ভেড়া কি নাকি একদম জাকে জাকে, এই কথাটা আমি জানি না, তোমরা যদি কেউ জানো কোবা, ঠিক আছে। তো এই জায়গার ছাগল ভেড়ার দাড়ি মোছে এরকম বড় বড়, ঠিক আছে, আমার মনে হয় আমার যেখানে দাড়ি মোছ না আইছে এই জায়গার ছাগল ভেড়ার তার চেয়ে বেশি আইছে। দেখতে পাচ্ছ যে কত ট্রাক খাড়া করে আছে লাইন বাই লাইন, লাইন বাই লাইন, ট্যাঙ্কি গাড়ি আর ট্রাক, ট্যাঙ্কি গাড়ি আর ট্রাক, ট্যাঙ্কি গাড়ি আর ট্রাক। এর জন্য খাড়া রয়েছে আমি জানি না, নাকি এখানে বর্ডার ছর্ডার আছে, বর্ডার ছর্ডার তো নয় আমার একটা আইডিয়া মতে। সো দেখা যাক, দেখতে পাচ্ছ এই সাইডে, এই সাইডে কি সুন্দর মজার করে খাড়া করে থুয়ে দিছে। সো এখানে মানে কোনো কিছু নেওয়া লাগবে, সো এখানে বেশি কিছু জিজ্ঞেস করো না, এখানে কোনো কিছু জিজ্ঞেস করলো না, বাস খেলে গাড়ির নাম্বার পেলে টানে রাখলো, বিন্দাস কইলো যে যাও, ওয়াও নো টেনশন। দেখতে পাচ্ছ যে কি বড় বড় হাতিয়ার ওইখানে। আবার পাহাড় আরাম বললে এখন পাহাড়ের মধ্যে তো গাড়ি চলে ভাই আব্দুল্লা আইগা না, কি কমবো। দেখতে পাচ্ছ এদিকে বরফ, এদিকে পাহাড়, এদিকে ঠান্ডাও ধরবো। আজকে কোথাও অত ঠান্ডা ধরবো না, এখনও ঠান্ডার অত ফিল হইতেছে না, বাট ঠান্ডা তো ধরবই। বরফের যখন কাছাকাছি যাবো তখন তো ঠান্ডা ধরবই, কারণে তার মানে হালকা নিতে নাই। আর এটার বাস্তব প্রমাণ হইলো এটা কিন্তু বরফ, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ যে এই বরফ গোনা মানে এত শক্ত হয়েছে না, এত শক্ত হয়েছে একদম পাথরের মতো শক্ত হয়ে গেছে গা, ঠিক আছে। বরফ বুঝতেও কিন্তু রাগের ঠেলায় পাথর হয়ে গেছে গা, ঠিক আছে। তো এত প্রমাণ করা যায় যে কাউরে এত নরম পাইব না, কেরা কহুন কোন মডিপের থাইকে এতটাই হার্ড হবো যে তারে তুমি আর জীবনে তার মানে গলান হাবা না, ঠিক আছে। এটা হলো বাস্তব প্রমাণ বরফ, তো কাউরে হালকা নিতে নাই। ওইদিকে পাহাড়ের রাস্তা, চারিদিকে আশেপাশে বরফ, তারপরে হইলো ব্লকের রাস্তা। পাকা রাস্তা হইলে তাও যাওয়া মজা লাগে, ভাল লাগে। এই ব্লকের রাস্তা এদিকে লাগে যাই তার মানে কি কমর, তার মানে রাস্তাঘাটের অবস্থা যদি কই তার মানে একদম বিয়া, একদম বিয়া রাস্তাঘাটের অবস্থা। আর এখানে দেখতে পাচ্ছ যে বরফের থেকে ঝর্ণা পড়তাইছে অল্প অল্প করে, কত উপরে থেকে যাইতেছে একজাক্টলি জানি না। আর এখানে তার মানে তো এগুলো পানি যে পাই ঠান্ডা একবারে। যেদিন আইলাম ফার্স্টের দিন না পানিতে পাও ভিজাই নইছিলাম, হাই রে হাই কি মজাই যে লাগলো। মোটামুটি দিশা পাইলাম যে 10 মিনিট হানি ঠান্ডা করলো, তারপরে আর দিশা পাই না যে ঠান্ডা করতেছে, তার মানে ওইখানে বেহুশ হয়ে গেছে হালকা। কি একটা পরিস্থিতি দেখতে পাচ্ছ, আমি পাওটা কোণে তুলে নিয়েছি, একবারে চাঙ্গে উঠছি। দেখতে পাচ্ছ যে পাও কোণে তুলছি, একবারে ডেনার হাতে পাওটা কেন হয়েছি, কারণ পাও যদি ভেজে হাইরে ঠান্ডা ধরে কি কমে, মানে এত ঠান্ডা। ও গাইসা এখানে দেখতে পাচ্ছ যে কত মানুষ হয়েছে এগুলার মজা নেওয়ার জন্য, ঠিক আছে। উঠ যাও অ্যাকচুয়ালি কি হয়েছে যে রাস্তার মধ্যে তার মানে এতটাই জাম লাগছে, চারের মধ্যে পাহাড়, উপরে দেখতে পাচ্ছ বরফ জিমে আছে। মোটামুটি আমরা 2 ঘন্টা ধরে খাড়াই আছি, তো দেখতে পাচ্ছি যে জাম এইখান থেকে একদম বরাবর, তার মানে এদিকে টার্নিং তো কয় লাগবে না। এই লাইনের গাড়ি যাও তো বন্ধ হয়েছে একবারে, ওই লাইনের গাড়ি আইতেছে তাও জুলুম করে। সো আজকে আঙ্গরে আজকে হোটেল পাইতে মোটামুটি রাত্রে 8টা-10টা বাজবার পরে, কারণ এখন আঙ্গরে 80 কিলোমিটার যাওয়া লাগবো। আর আঙ্গরে পাহাড়ের মধ্যেই তার মানে রাত হয়ে যায় অলরেডি পুরা। রাত হওয়ার পরে গোপুরতে একদম ক্লিয়ারিটি বহুত কম হয়, আর তাছাড়া ছিল পাহাড়ের রাস্তা, যার জন্য
আর কোনো ভিডিও রেকর্ড করা হয় না, ডাইরেক্টলি আমরা হোটেলে পাইতে মোটামুটি 8টা-9টা বাজছে, ঠিক আছে। আর আজকে আমরা যেমন ডাইরেক্টলি শ্রীনগর পাই নাই, আর রিজন হইলো একটাই যে পাহাড়ে জাম লাগছাল, এত জাম লাগছাল যে আমরা হারি নাই, পাহাড়টা জাস্ট ক্রস করে হাইরে আমরা যে কোনো একটা হোটেল নিয়েছি, হোটেল নিয়ে আসি বিন্দাস। আর এখন বাজে কয়টা, এখন যদি আমি টাইম দেখি এখন বাজে 3টা 17, আর আমি করতেছি ভিডিও এডিট। তোমরা যে ভিডিওটা দেখতেইছো এই ভিডিওটাই এডিট করতেছি। এখানে দেখতে পারছো যে এডিট এইমাত্র জাস্ট কমপ্লিট হইলো, ঠিক আছে। কালকে তোমরা দেখতে পারবা শ্রীনগর জায়গাটা। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো হলো না খারাপ হলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবা। আর ফেসবুক পেজে যদি দেখে আসো পেজটা ফলো করো, ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা শেয়ার করে দাও। থ্যাংক ইউ।